তুমি আমার হাতে চাঁপা দিয়ে বলেছিলে, এই নাও কবিতা। তুমি আমার হাতে রক্তকরবী দিয়ে বলেছিলে, এই নাও বিপ্লব। তুমি টুকটুকে লাল গোলাপ তুলে এনে আমার খোঁপায় দিয়ে বলেছিলে, এই নাও বন্ধন। আমি বলেছিলাম, পরের জন্মে একটা আকাশ হব দুজনে, একটা সূর্য কিংবা একটা চাঁদ। তুমি হেসেছিলে, মুহূর্তেই গম্ভীর হয়ে বলেছিলে, গভীর ষড়যন্ত্র চারিদিকে, আর ওসব পরের জন্ম বলে কিছু হয় না। এসো ভালোবেসে বেরিয়ে পড়ি পথে। বলেছিলে, চলো ঘর বাঁধি। তোমার চাঁপার গন্ধে আমি কি এক আশঙ্কার অধ্যায় খুঁজে পেলাম। তোমার রক্তকরবীতে গুমরানো কান্না টুকটুকে লাল গোলাপ রক্তমাখা খড়গ হয়ে দুলতে লাগলো তোমার আমার সাঁকোর মাঝখানে। আমি বললাম, আমাদের সন্তান হবে, নাম রাখবো কবিতা। তুমি বললে, যে কদিন আছে বাকি চলো তবে ঘর বাঁধি। গভীর রাত্রে তোমাকে তুলে নিয়ে গেল পুলিশ। তুমি নাকি কলম দিয়ে খুন করেছ সভ্যতা। তুমি বললে, গভীর ষড়যন্ত্র। তবু তুমি অপেক্ষা করো, আমি সূর্য চাঁদ পৃথিবী সন্তান চাই। আমার কবি কি এক গোপন অধ্যায় লিখেছে মানুষ হলেও সে নাকি মুখোশ চিনতে পারে। লিখেছে, কবিতা দিয়ে ধুয়ে দেওয়া যায় মাংসের দোকান, রাস্তার ফুটপাত তুলে আনা যায় রাজপথের মধ্যেকার গিজ গিজে জ্যামে। তাই পুলিশ তাকে নিয়ে গেছে তুলে মাঝ রাতে, কবিতা দিয়ে অন্যায় খুন করার অপরাধে। আমার কবি কারাগারে বন্দী, আমি চাঁপা রক্তকরবী লাল গোলাপ বুকে নিয়ে শুয়ে থাকি একা। সে ওইসব মুখোশগুলো ছিঁড়ে বেরিয়ে এলেই তার সঙ্গে বাঁধব সংসার, বুনব সন্তান, বিপ্লবের সন্তান। নাম রাখব কাব্য অথবা অগ্নি।